বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই। আমাদের গত দিনের অনুষ্ঠানে আমি ঈশ্বরের মনোনীত নেতার যে সমস্ত বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেগুলির বিষয়ে আলোচনা করছিলাম। আমরা গতদিন 9টি বৈশিষ্ট্যের বিষয় দেখেছি। এখন আমরা 10ম বৈশিষ্ট্যের বিষয় দেখব, যে ঈশ্বরের মনোনীত নেতার উচিত ঈশ্বরের কাজের প্রতি নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করা। এই বিষয়ে নহমীয় পুস্তকে 4 অধ্যায়ে দেখি লেখা আছে, এইরূপে আমরা কর্ম করিতাম অরুণোদয় কাল অবধি তারাদর্শন কাল পর্যন্ত আমাদের অর্ধেক লোক বর্ষা ধরিয়া থাকিত। সেই সময় আমি লোকদিগকে আরো কহিলাম, প্রত্যেক পুরুষ আপন আপন চাকরের সহিত রাত্রিকালে জেরুসালেমের মধ্যে থাকুক। তাহারা রাত্রিকালে আমাদের রক্ষক হইবে ও দিবসে কর্ম করিবে। অতএব আমি আমার ভাতৃগণ, যুবকেরা ও আমার অনুবর্তী রক্ষকেরা কেহ বস্ত্র খুলিতাম না, প্রত্যেকে নিজ নিজ অস্ত্রসহ জলের নিকটে যাইতাম। এখান থেকেই আমরা বুঝতে পারি উৎসর্গ কথাটির প্রকৃত অর্থ কি। নহমীয় প্রকৃত অর্থেই ঈশ্বরের কাজের প্রতি উৎসর্গীকৃত একজন নেতা ছিলেন। ঈশ্বরের মনোনীত নেতার 11তম চারিত্রিক বৈশিষ্ট্য হল, ঈশ্বরের মনোনীত নেতার দর্শন সম্পূর্ণ স্থির নিশ্চিত হওয়া প্রয়োজন। এই বিষয়টির 2টি দিক আছে, একটি খারাপ দিক আর একটি ভালো দিক। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে হিটলারের মতো মানুষের ক্ষেত্রে এই বিষয়টি খারাপ দিকটির প্রদর্শন করে, কিন্তু ঈশ্বরের কাজে তার লোকের ক্ষেত্রে এই বিষয়টি ভালো দিকটির প্রদর্শন করে। নহমীয়ের অন্তরে ঈশ্বর যে কাজে বোঝা দিয়েছিলেন, তিনি কখনো সেই কাজের থেকে তার দৃষ্টি সরিয়ে নেননি। তার শত্রুরা অনেক চেষ্টা করেছিল যেন তিনি তার কাজ থেকে সরে আসেন, কিন্তু আমরা দেখি নহমীয় বলেছিলেন, আমি এক মহৎ কার্য করিতেছি, নামিয়া যাইতে পারি না। অনেকে চেষ্টা করেছিল যেন নহমীয় সেই প্রাচীর নির্মাণ করা বন্ধ করেন, কিন্তু তিনি তার লক্ষ্যে স্থির নিশ্চিত ছিলেন। তিনি সেই সমস্ত মানুষের কথায় কান দেননি যারা বলেছিলেন, নহমীয় তুমি এইভাবে এই কাজ শেষ করতে পারবে না। সুতরাং নহমীয়ের দর্শনকে আমরা সম্পূর্ণ স্থির নিশ্চিত দর্শন বলতে পারি। এই বিষয়ে দৃষ্টান্ত স্বরূপ আমরা ব্যবসা বাণিজ্য সফল এমন অনেক বড় বড় মানুষের কথা বলতে পারি, যাদের সাফল্যের সব থেকে বড় রহস্য হল তাদের স্থির নিশ্চিত দর্শন। স্থির মানসিকতা বা মনস্থির করা হল পবিত্র শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসুন এই বিষয়ের উদাহরণস্বরূপ আমরা একটা মজার ঘটনা শুনি। একবার একজন লোক তার বীমা কোম্পানির কাজে যত রকম আঘাতের জন্য ক্ষতিপূরণ চাওয়া যায় তার সমস্তটাই দাবি করেছিল, এবং দুর্ঘটনার কারণ দেখাতে গিয়ে তার মনের অনুপস্থিতি বা কিংকর্তব্য বিমূঢ়তার কথা উল্লেখ করেছিল। তারপর যখন বীমা কোম্পানির পক্ষ থেকে তার কাছে এই বিষয়ে বিস্তৃত বিবরণ চাওয়া হয়েছিল, সে বলেছিল, আমি একজন রাজমিস্ত্রি। যেদিন এই দুর্ঘটনা ঘটেছিল আমি একটা 6 তলা বাড়ির ছাদের উপরে কাজ করছিলাম। সেই দিন আমার কাজ শেষ করার পর দেখলাম যে তখনও প্রচুর ইট পড়ে আছে। তখন আমি ঠিক করলাম যে ওই ইটগুলো একটা ব্যারেলের মধ্যে রেখে কপিকলের মাধ্যমে নিচে নামিয়ে দেব। তারপর আমি একটা দড়ির সাহায্যে সমস্ত ব্যবস্থা পাকা করে নিচে গেলাম, যেন আমি খুব ধীরে ধীরে দড়িটা ছাড়তে পারি এবং ইট ভর্তি ব্যারেলটা ছাদ থেকে নিচে নেমে আসে। কিন্তু ঠিক যে মুহূর্তে আমি দড়িটা ছাড়া শুরু করলাম, আমি হঠাৎ একটা ঝাঁকুনি অনুভব করলাম এবং অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে আমি খুব দ্রুত গতিতে শূন্যে উঠে যাচ্ছি। আমি এতটাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম যে দড়িটা হাত থেকে ছেড়ে দেওয়ার কথা সম্পূর্ণ ভুলে গেছিলাম। প্রায় 4 তলার কাছে আমি ব্যারেলটা দেখতে পেলাম এবং আমাদের মধ্যে একটা সংঘর্ষ হলো। ফলত আমার চোয়াল এবং কাঁধের হাড় ভেঙে গেল। তারপরেও আমি না থেমে উপরে উঠতেই থাকলাম, যতক্ষণ না পর্যন্ত আমার হাতের 2টো আঙুল কপিকলের মধ্যে ঢুকে গেল। সৌভাগ্যবশত সেই মুহূর্তে আমি আমার কিংকর্তব্য বিমূঢ় অবস্থাটা খানিকটা কাটিয়ে উঠেছিলাম এবং দড়িটা শত ব্যথা সত্ত্বেও প্রাণপণে চেপে ধরেছিলাম। কিন্তু একই সময় ইটভর্তি ব্যারেলটা সশব্দে মাটিতে আছড়ে পড়েছিল এবং ব্যারেলটার তলার অংশটা ভেঙে যাওয়ার ফলে ইটগুলো পড়ে গিয়ে ব্যারেলটা হালকা হয়ে গেছিল। ফলস্বরূপ আমি আবার খুব দ্রুতগতিতে নিচের দিকে নামতে শুরু করেছিলাম। প্রায় 4 তলার কাছে আবার আমার সঙ্গে ব্যারেলটার একটা সংঘর্ষ হয় এবং আমার পা ও শরীরের নিচের অংশ খুবই ক্ষতিগ্রস্ত হয়। পরিশেষে
আমি মাটিতে যে ইটের স্তূপ হয়েছিল তার উপর গিয়ে আছড়ে পড়েছিলাম। সৌভাগ্যবশত মেরুদণ্ডের পাশের মাত্র 3টি হাড় ভেঙেছিল। তারপর সেই ইটের স্তূপের উপর শুয়ে থাকা অবস্থাতেই দেখলাম সেই ব্যারেলটা 6 তলার উপর দুলছে, এবং আমি আবার একবার আমার সমস্ত চিন্তাশক্তি হারিয়ে ফেলেছিলাম ও যে দড়িটা এতক্ষণ ধরে রেখেছিলাম সেটা ছেড়ে দিয়েছিলাম। ইয়া স্থির নিশ্চিত মানসিকতা বা চিন্তাশক্তির বিষয়ে একটা খুবই সুন্দর উদাহরণ। নৈমীয় আমাদেরকে তার স্থির নিশ্চিত মানসিকতা বা দর্শনের বিষয়ে দেখিয়েছেন, যা ঈশ্বরের মনোনীত নেতার পক্ষে বিশেষ প্রয়োজনীয়। নৈমীয় কখনোই তার দর্শন বিঘ্নিত হতে দেননি। নৈমীয় জীবন থেকে ঈশ্বরের মনোনীত নেতা হওয়ার জন্য প্রয়োজনীয় যে 12তম চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয় আমরা দেখতে পাই তা হল দৃঢ় বিশ্বাস। নৈমীয় পুস্তকের 5 অধ্যায়ে আমরা দেখি যে কিছু কিছু অসাধু জিহুদি তাদের নিজেদের লোকেদের কাছ থেকেই সুদ আদায় করত এবং এইভাবে তাদের কাছ থেকে অন্যায়ভাবে সম্পত্তি দখল করত। নৈমীয় যখন এই বিষয়ে জানতে পেরেছিলেন, তখন তিনি সেই অসাধু ব্যক্তিদের সঙ্গে একটা নিয়ম করেছিলেন যে তারা এই কাজ আর করতে পারবে না। আপনার নিশ্চয়ই মনে আছে, যখন সেই জিহুদিরা অন্য সম্প্রদায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিল, তখন কিভাবে নৈমীয় তাদের ওই কাজ থেকে বিরত করেছিল। তিনি তাদের ধমক দিয়েছিলেন, মারধর করেছিলেন। একইভাবে এই ক্ষেত্রেও নৈমীয় সেই অসাধু জিহুদিদের শাসন করেছিলেন। যখন আপনি লক্ষ্য করবেন কিভাবে নৈমীয় এই সমস্ত সমস্যার সমাধান করেছিলেন, তখন আপনি বুঝতে পারবেন যে নৈমীয় একজন বিশ্বাসে দৃঢ় মানুষ ছিলেন। ঈশ্বরের মনোনীত নেতার যে 13তম চারিত্রিক বৈশিষ্ট্য থাকার প্রয়োজন তা হল আত্মবিশ্বাস। নৈমীয় জানতেন যে তিনি একটি মহৎ কাজ করছেন। নৈমীয় সম্পূর্ণ নিশ্চিত ছিলেন যে ঈশ্বর তাকে এই কাজের জন্যই আহ্বান করেছেন। এই বিষয়গুলি তাকে একজন আত্মবিশ্বাসী মানুষে পরিণত করেছিল। ঈশ্বরের নেতার যে 14তম চারিত্রিক বৈশিষ্ট্যের কথা আমরা দেখব তা হল সাহসিকতা। নৈমীয় ঈশ্বরের মনোনীত নেতারূপে তার জীবনের মধ্য দিয়ে এই সাহসিকতার বিষয়টি দেখিয়ে গেছেন। এখন আমরা ঈশ্বরের মনোনীত নেতার 15তম চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয় দেখব, যে ঈশ্বরের মনোনীত নেতার জীবনে অধ্যাবসায়ের প্রয়োজন আছে। রোমীয়দের প্রতি পত্রের 5 অধ্যায়ে সাধু পৌল বলেছেন কিভাবে ঈশ্বর তার মনোনীত নেতাকে প্রস্তুত করার জন্য ক্লেশ বা যাতনার ব্যবহার করেন। ঈশ্বর ইহা করেন যেন সেই ব্যক্তির মধ্যে কষ্ট সহ্য করার ক্ষমতা আসে, যা তাকে এগিয়ে চলতে সাহায্য করে। এই বিষয়ে সাধু পৌল বলেছেন, ক্লেশ ধৈর্যকে, ধৈর্য পরীক্ষাসিদ্ধতাকে, এবং পরীক্ষাসিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে। আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিওকে দত্ত পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। যদি আপনি সেই সমস্ত সুসমাচার প্রচারকদের জীবনী দেখেন যারা সমস্ত পৃথিবীতে ঈশ্বরের সেবা কাজ করে চলেছেন, আপনি লক্ষ্য করবেন যে অধ্যাবসে তাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তারা বছরের পর বছর একই জায়গায় কঠোর অধ্যাবসায়ের সঙ্গে পরিশ্রম করে চলেছেন। হয়তো অনেক বছর পর তারা তাদের অধ্যাবসায়ের ফল পাচ্ছেন, মানুষ পরিবর্তিত হচ্ছে। সেই সমস্ত ব্যক্তি যারা ঈশ্বরের কাজে নেতৃত্ব দেন, তাদের জীবনে অধ্যাবসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঈশ্বরের মনোনীত ব্যক্তির জীবনে যে 16তম চারিত্রিক বৈশিষ্ট্য থাকা উচিত তা হল সাংগঠনিক মেধা। অনেক সময় আমরা অনেকেই মনে করে থাকি যে ঈশ্বরের কাজের ক্ষেত্রে বা মণ্ডলীর ক্ষেত্রে সংগঠন বিষয়টি আত্মিক নয়। অনেকেই মনে করেন কোনো মণ্ডলী পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হতে পারে অথবা কোনো সংগঠনের দ্বারা পরিচালিত হতে পারে, কিন্তু নৈমীয় আমাদেরকে বলেন যে কোনো একটি মণ্ডলীর ক্ষেত্রে এই দুটি বিষয়ই সম্ভব। যদি আপনি পবিত্র শাস্ত্র মনোযোগ সহকারে অধ্যয়ন করেন, দেখবেন যে পবিত্র শাস্ত্রেও সংগঠন সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে। এখানে আপনি দেখবেন যে মণ্ডলীতে ঈশ্বরের কাজের ক্ষেত্রে নিশ্চিত সাংগঠনিক কাঠামোর বিবরণ দেওয়া হয়েছে। ঈশ্বরের কাজে নেতৃত্বের ক্ষেত্রে নেতার সাংগঠনিক মেধা থাকার প্রয়োজন আছে। নৈমীয় পুস্তকের 7 অধ্যায়ে আমরা দেখি যে নৈমীয় বলছেন, আমি তাদিওকে নিযুক্ত করিলাম, আমি তাদের দায়িত্বভার অর্পণ করিলাম, আমি তাদিওকে বলিলাম, আমি লোক দিওকে একত্র করিলাম। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে নৈমীয় সেই প্রকৃতির নেতা ছিলেন যার মধ্যে সম্পূর্ণ মাত্রায় সাংগঠনিক মেধা উপস্থিত ছিল। পবিত্র শাস্ত্রে আমরা প্রায়শই নৈমীয়ের প্রকৃতির নেতার মধ্যে এই গুণের উপস্থিতি লক্ষ্য করি, কিন্তু ঈশ্বর প্রকৃতির নেতার মধ্যে এই মেধার উপস্থিতি লক্ষ্য করা যায় না। ঈশ্বর মনোনীত নেতার জীবনে যে 17তম চারিত্রিক বৈশিষ্ট্য থাকার প্রয়োজন আছে তা হল অগ্রগণ্যতা নির্ণয় করা। নৈমীয়কে আমরা এমনই একজন নেতা রূপে দেখতে পাই। নৈমীয় 10 অধ্যায় 30 থেকে 37 পদে আমরা তার কাজের ক্ষেত্রে যে অগ্রগণ্যতা নির্ণয় তিনি করেছিলেন সেই সম্পর্কে দেখতে পাই। নেতা রূপে নৈমীয় সমস্ত লোকদিওকে একত্রিত করেছিলেন। তিনি তাদেরকে অগ্রগণ্যতা অনুযায়ী কিছু কাজের জন্য সম্মত করেছিলেন। তিনি তাদেরকে বিবাহ সংক্রান্ত বিষয়ে, বিশ্রামবার পালনের বিষয়ে কিছু বিশেষ নির্দেশ দিয়েছিলেন।
তিনি তাদেরকে ঈশ্বরের গৃহের সেবা কাজের জন্য নিরূপিত দানের বিষয়ে এবং তাদের শস্যের প্রথম অংশ ঈশ্বরকে দেবার বিষয়ে বিশেষ করে নির্দেশ দিয়েছিলেন। ঈশ্বরের সেই লোকেরা নহমীয়ার কাছে প্রতিজ্ঞা করেছিল যে তারা তাদের সমস্ত কিছু দশমাংশ ঈশ্বরকে দেবে। এই সমস্ত কিছু তা আমাদেরকে বলে যে নহমীয় এমন একজন নেতা ছিলেন যিনি তার কাজের ক্ষেত্রে অগ্রগণ্যতার বিষয়ে সঠিক নির্ণয় নিয়েছিলেন। নহমীয় জানতেন ঈশ্বর কোন বিষয়টিকে প্রাধান্য দিতে বলছেন এবং তিনি সেই মতো লোকেদেরকে পরিচালনা দিয়েছিলেন। নহমীয় নেতারূপে আত্মিক বিষয়টিকে সর্বাগ্রে রেখেছিলেন। আপনার জীবনে কোন বিষয়গুলিকে আপনি প্রাধান্য দেন? আমার অনুরোধ, আপনার জীবনের প্রধান 10টি বিষয়ের একটা তালিকা প্রস্তুত করুন এবং ঈশ্বরকে ও আপনার জন্য তার পরিকল্পনাকে 1 নম্বরে রাখুন। তারপর বাকি 9টি বিষয় লিখুন। নহমীয় জীবন থেকে যে 18তম বৈশিষ্ট্যের বিষয় আমরা দেখি তা হল ঈশ্বরের মনোনীত নেতার হাতে মেষপালকের যষ্টি থাকা উচিত। একজন আদর্শ নেতা ঈশ্বরের লোকেদের সঠিক দিক নির্দেশ এবং শাসন করার জন্য মেষপালকের যষ্টি ব্যবহার করেন। ঈশ্বরের মনোনীত নেতার 19তম চারিত্রিক বৈশিষ্ট্য হল সেই ব্যক্তির জীবনে অবশ্যই মানবতা বা মনুষ্যত্ব থাকা প্রয়োজন। নেতা একজন মানুষ এবং তিনি তা জানেন। নহমীয় একজন মানুষ ছিলেন। আমরা বিভিন্ন ক্ষেত্রে নহমীয়ের মানবতার পরিচয় পাই। যখনই তিনি কোনো মহৎ কাজ সম্পন্ন করতেন তারপরেই তিনি বলতেন, ঈশ্বর, নিশ্চয়ই তোমার মনে আছে আমি কি কি মহৎ কাজ সম্পন্ন করেছি, অতএব তুমি আমাকে আশীর্বাদ করো। আপনি বাইবেলে বর্ণিত যে কোনো মহান ব্যক্তিত্বের জীবনী যদি দেখেন তাহলে প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই এই বিষয়টি স্পষ্ট রূপে দেখতে পাবেন। এই বিষয়টি সেই সমস্ত নেতৃবর্গকে বাস্তবসম্মত লভ্য প্রতীক রূপে স্থাপন করেছে। সবশেষে আমরা এখন নহমীয় জীবন থেকে সেই 20তম চারিত্রিক বৈশিষ্ট্য বিষয় দেখব যা ঈশ্বরের মনোনীত নেতার জীবনে থাকা প্রয়োজন। ঈশ্বরের মনোনীত নেতা হচ্ছে সেই ব্যক্তি যিনি যীশু খ্রিস্টের সঙ্গে বলতে পারেন, তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি। নহমীয় জেরুজালেমে প্রাচীন নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন। ঈশ্বর আমাদেরকে যে কাজ শেষ করতে দিয়েছেন আমরাও যেন সেই কাজ শেষ করতে পারি এবং আমরাও যেন যীশু খ্রিস্টের মতো বলতে পারি, পিতা, যে দায়িত্ব আমাকে দিয়েছিলে তা শেষ করে আমি তোমাকে পৃথিবীতে মহিমান্বিত করেছি। জিম এলিয়ট নামক একজন প্রচারক, যাকে হত্যা করা হয়েছিল, তিনি বলে গেছিলেন, ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী যখন আপনি মৃত্যুর সম্মুখীন হবেন তখন চেষ্টা করুন যেন ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী আপনি মৃত্যুবরণ করতে পারেন। ঈশ্বরের মনোনীত নেতা হলেন সেই ব্যক্তি যিনি যীশু খ্রিস্টের সঙ্গে বলতে পারেন, সমাপ্ত হইল। আজকের মতো আমার সময় এখানেই শেষ। আশা করি আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।